সর তোর হারলে সরব দাদা একটু সামনে ঠিক আছে একটু আস্তে জোরে করেন একটু আস্তে নমস্কার, আমি শ্রী অলোক আগরতলা পৌর নিগম ওয়ার্ডের কর্পোরেটর। আমি প্রথমে আন্তর্জাতিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ইংরেজি শুভ নববর্ষ উপলক্ষে। যারা মিডিয়া বন্ধুরা এসেছেন আপনাদেরকে আমি আন্তর্জাতিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের আজকে উপস্থিত আছেন আমাদের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র তথা আগামী যে 20-21 যে ভলিবল টুর্নামেন্ট হতে যাচ্ছে গীতারানী দাস স্মৃতি টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মাননীয় চেয়ারম্যান হচ্ছেন আমাদের মাননীয় মেয়র শ্রী দীপকচন্দ্র মহোদয়। আমরা 2 দিনব্যাপী এই খেলা অনুষ্ঠিত হবে। তাই এই অনুষ্ঠান উপলক্ষে আমরা গত 28 তারিখ আমাদের ওয়ার্ড কমিউনিটি হলে আমরা অফিসিয়াল একটা মিটিং করেছিলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, স্বপন সাহা জয়েন্ট সেক্রেটারি TCS, আমাদের বিমানদেব কর্মী আরবান স্পোর্টস সেলের অশোক পাল MC সেক্রেটারি সহ আমাদের এডিনগর কোচিং সেন্টারের রাজকুমার দাস, স্বপন সাহ সহ এবং এই অঞ্চলের এই ওয়ার্ডের যারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেন সুপ্রিয় ঘোষ, সজল পাল, শক্তিদেব, প্রান্তুষ রায়, শঙ্কর দত্ত, অভিজিৎ হালদার সহ আমরা অনেকেই গত 28 তারিখ আমরা মিটিং করেছি এই ভলিবল টুর্নামেন্টকে কীভাবে সার্থক করে তুলব। এই টুর্নামেন্টকে সার্থক করে তোলার জন্য এই যে স্মৃতি গীতারানী দাস স্মৃতি টুর্নামেন্টের ওনার যে পরিবার, ওনার হাজব্যান্ড পবিত্র দাস, ওনার 2 ছেলে প্রণব দাস এবং মৃণাল দাস আমাদের মাঝখানে উপস্থিত আছেন এবং এটা করতে গিয়ে আমাদের আর্থিকভাবে মানসিক আন্তরিকভাবে আমাদের মৃণাল দাস বাবুরের সহযোগিতা করছেন। তা বাকি বিস্তারিত আলোচনা আমাদের মাননীয় মেয়র শ্রী দীপকচন্দ্র বলবেন। আমি দাদাকে বলবো কিছু বলার জন্য। নমস্কার সকলকে। প্রথমে আমি ইংরেজি নববর্ষের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের মাননীয় কর্পোরেটর আমার সাথী অলোকের বিশেষ উদ্যোগে আগামী 20 এবং 21 জানুয়ারি 2 দিনব্যাপী স্বর্গীয় গীতারানী দাস স্মৃতি উন্মুক্ত প্রথম প্রাইজ মানি পুরস্কার নকআউট ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত যাচ্ছে। সেই কারণে আজকে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা জানানো। তো আপনারা জানেন 20 এবং 21 তারিখ আমাদের আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের বিশিষ্ট রাজ্যের সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্যের মাধ্যমে উপস্থিতির মাধ্যমে আমাদের এই 2 দিনব্যাপী ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শুরু হবে। তো এখানে বলা হয়েছে যে বিশেষ করে এই প্রতিযোগিতায় নাম দেওয়ার যেমন 17 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি হিসেবে 30,000 টাকা দেওয়া হবে, রানার্স ট্রফি ও প্রাইজ মানি হিসেবে 20,000 টাকা এবং ট্রফি দেওয়া হবে এবং তৃতীয় স্থানাধিকারীকে ট্রফি এবং প্রাইজ মানি 5,000 টাকা দেওয়া হবে। সার্বিকভাবে আমি বলবো এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই টুর্নামেন্ট হচ্ছে। স্বর্গীয় গীতারানী দাস স্মৃতি উন্মুক্ত প্রথম প্রাইজ মানি পুরস্কার নকআউট ভলিবল প্রতিযোগিতা, যেটা আমাদের রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর
সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে ক্রীড়ার বিষয়টাকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যত বেশি যুব সমাজ যুবশক্তিকে খেলাধুলার মাঠে আনা যায়, নেশামুক্ত ত্রিপুরা গঠন করার যে ডাক দিয়েছে আমাদের রাজ্য সরকার, আমরা সবাই যারা এই আন্দোলনে যারা কাজ করছি, আমাদের পক্ষে এটা সুবিধা হবে যত বেশি সংখ্যক মানুষকে সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে তাদেরকে অংশগ্রহণ করা। সেই উদ্দেশ্যেই অলোকবাবু প্রতিনিয়তই শুধু উনি আগরতলা শহরে এই ওয়ার্ডের ড্রেন, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, সৌন্দর্যায়ন সহ উনি সামাজিক কর্তব্য হিসেবে এবং ক্রীড়া বিষয়টাকে আমরা দেখেছি অরুণজীবন স্কুলের মাঠটা যখন উনি দায়িত্ব নিয়েছিলেন কর্পোরেট হিসেবে এই এলাকায়, বা আমি পৌরনগর মেয়র হিসেবে আমরা অনেকভাবে সঞ্জয়বাবু ক্রীড়াবিদ আছেন, উনিও এই বিষয়টা দেখেন, যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেক ক্রীড়ার সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে দেখেছি মাঠটা কত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। মানে আলটিমেটলি অরুণজীবনগর এলাকার এই ওয়ার্ডে এবং আগরতলা পৌরনগর আমরা চাইছি খেলার উপযোগী মাঠ তৈরি করা, স্টেডিয়াম তৈরি করা, এবং এই কিছুদিনের মধ্যে 3 কোটি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় 3,20,00,000 টাকা এখানে মাঠটা ডেভেলপমেন্টের জন্য করা হয়েছে। এর আগেও মাঠ অনেকটা উন্নয়ন করা হয়েছে। সার্বিকভাবে এডিনগরে বিভিন্ন জায়গাগুলি যেমন উন্নয়ন করা হচ্ছে, পাশাপাশি ক্রীড়ার ক্ষেত্রটা আরও বেশি মজবুত করা, সমৃদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমি অলোকবাবুকে ধন্যবাদ জানাই। আগামী 2 দিনব্যাপী যে 20 এবং 21 তারিখ হবে, আমি সারা শহরবাসীকে এবং রাজ্যবাসীকে যারা ক্রীড়াপ্রেমী, ক্রীড়ামোদী বা প্রতিভাবান প্লেয়াররা আছেন ভলিবলে বিশেষ করে যারা, তাদেরকে অংশগ্রহণ করার জন্য আসার জন্য এবং সার্বিকভাবে এটা সফলতা কামনা করছি। আমি আশা রাখবো আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে যেটা টুর্নামেন্টটা শুরু হবে, গীতা রানী দাস স্মৃতি উন্মুক্ত, তাতে সবাই অংশগ্রহণ করবেন, বিভিন্ন দল এবং যারা আসবেন টিম, তারা আমাদের ব্যবস্থাপনা অলোকবাবুর এমনিতেই ভালো। অলোকবাবু আমাদের যত প্রোডাক্টের মধ্যে বেশি প্রোগ্রাম উনি করেন এবং বিশেষ করে ক্রীড়ার ক্ষেত্রে উনি অনেকগুলি অবদান রেখেছেন এই ওয়ার্ডে, যেটা বিগত দিন এই এলাকার মানুষ দেখেনি বা শহরের মানুষ বা রাজ্যের মানুষ এটা দেখেননি। তো আমি সার্বিক সফলতা কামনা করছি। বিকাল 4টা শুরু হবে। বিকাল 4টা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমার রাজীববাবু আমাদের থাকবেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের যারা এখানে আছেন, আমরা সবাই মিলে এটা চেষ্টা করবো সুন্দরভাবে যাতে এই মাঠ থেকে যাতে অনেক প্রতিভা বিকশিত হয়, যা রাজ্যের হয়ে দেশের হয়ে আমাদের সম্মান নিয়ে আসবে ভবিষ্যতে। এন্ট্রি ফিস কি থাকবে এটা? না, এটা তো সম্পূর্ণভাবে ওই পরিবারে গীতারানী দাসের ওনার ছেলে আছে, ওনার পরিবার এবং আমাদের ওয়ার্ড অলোকবাবু সার্বিকভাবে সহযোগিতা করে এই টুর্নামেন্ট। যেহেতু আমরা পৌর নিগম দায়িত্বে আছি, আমরা সবই ভাবনা কাদা নেব না। আচ্ছা একটু ঠিক আছে, নেক্সট দাঁড়ান। ক্যাশব্যাক এবং সামনে একটু সামনে। ঠিক আছে, আরেকজন দেন। নেক্সট জানগা সঙ্গে দেন। ঠিক আছে ওকে, আরেকটা দেন, দাদা আরেকটা দেন। দাদা আরেকটা দেন। ফোনটা রায় না দাদা, ফোনটা দাও না, ফোনটা দাও। আমরা এলাকাতে না, আমরা এলাকাতে না।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।